আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যস্ততার কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, তার জন্যে দুঃখিত। অনেক দিন পর কিন্তু আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি। যদিও ভিডিওগুলি অনেকগুলি করা আছে, শুধুমাত্র ব্যস্ততার কারণে করা হয় না। রমজান, বাচ্চার স্কুল, তারপরে আবার কিছুটা অসুস্থ, সব মিলিয়ে কিন্তু আর হয়ে উঠছে না। তো ভাবলাম আজকে একটু শেয়ার করি। যদিও এই ভিডিওটা আমার শেয়ার করা অনেক আগে দরকার ছিল। এই তথ্যগুলি জানানো কিন্তু অনেক জরুরি। আমি মনে করি একজন বাগানির জন্য যারা নতুন বোঝে না বা ভালো মন্দ এখনও ঠিকঠাক মতো বিচার করতে শিখেনি, তাদের জন্য কিন্তু অনেক জরুরি। আসলে এখন দেখা যায় প্রচুর পরিমাণে রোদ প্লাস হচ্ছে রমজান, এই নিয়ে কিন্তু আমরা ব্যস্ত থাকি। ছাদে আসতে পারি না ঠিকঠাক মতো, যত্ন নিতে পারি না। আবার কিন্তু রোদ্রে কিন্তু দ্রুত মাটি শুকিয়ে যায়, গাছগুলিও ঠিকঠাক মতো বাড়তে চায় না। তবে কিছু কিছু গাছ এই রোদে কিন্তু খুব ভালো হয়। তবে আমার মতে এই সময়টা একটু গাছ লাগানো থেকে অ্যাভয়েড করাই ভালো। কারণ হচ্ছে দুইটা, এক প্রচণ্ড খরা, আর একটা হচ্ছে রমজান। ব্যস্ততার ভিতরে গাছের ঠিকমতো যত্ন নেওয়া যায় না, আর খরায় গাছ নষ্ট হয়ে যাবে এ আর কি। তো হচ্ছে আমি কিন্তু গাছ লাগানো বন্ধ করে দিয়েছি। এই সময়ে আমি কিন্তু আর লাগাবো না। যদি সুযোগ সুবিধা পাই তাহলে অবশ্যই মাটিটা রোদ্রে শুকিয়ে ভালোভাবে তৈরি করে রেডি করে রাখবো। ঈদের পরপরই একদম গাছ বসিয়ে দেব, হয়তো বা চারা কিনে কিংবা বীজ থেকে করে। তো আপনারা এখন চাইলে চারাটা তৈরি করে রাখতে পারেন, যেন হচ্ছে রমজানের পরে আপনি গাছ বসিয়ে দিতে পারেন। এতে করে দেখা যায় যেমন আপনার রমজানে একটু সুবিধা হবে, ওই গাছের যত্ন নেওয়ার প্রয়োজন পড়বে না। আবার গাছগুলি কিন্তু অতিরিক্ত তাপমাত্রা থেকে বেঁচে যাবে। এখন কিন্তু হচ্ছে দেখা যায় যে প্রচুর রোদের কারণে গাছ হয় আবার ভালো হয়, কোনটা খারাপ হয়। কিছু কিছু গাছ আছে যেগুলি রোদ্রে অনেক ভালো হয়, গোড়াতে যদি পানি থাকে আর হচ্ছে উপরে যদি রোদটা করা থাকে, তাহলে কিন্তু কিছু কিছু গাছ ভালো হয়। তবে আমার মতে মানে ছাদ বাগানি, আমরা যারা ছোট ছোট ছাদ বাগানে আছি, তাদের কিন্তু আগাম সবজিটা চাষ করা না করলেই ভালো আমি মনে করি। কারণ আগাম যদি এখন করতে থাকি তাহলে প্রচুর পরিমাণে সার, কীটনাশক যত্ন করতে হবে, পানি দিতে হবে। পরিশ্রমের যে অনুযায়ী পরিশ্রম করব, মানে যতটা পরিশ্রম করব তার ফলাফল কিন্তু খুব বেশি পাবো না। আর যদি আমরা এই মাসটা একটু দেরি করে, মানে এই মাসটা একটা মাস হচ্ছে আমরা সময়টা পার করি রমজান প্লাস এই রোদের তাপটা, তাহলে দেখা যায় যে একটু ভালো আমরা মানে অল্প পরিশ্রমে কিন্তু ভালো কিন্তু আমরা সবজি হারভেস্ট করতে পারবো। যেমন আমরা যদি বৈশাখ মাসের শুরু দিকে রোপণ করি, দেখা যায় যে কিছুদিন পরপরই, মানে কয়েকদিন পরপরই ঝড় বৃষ্টি হতেই থাকে। তো এভাবে করে দেখা যায় গাছে তেমন পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। তো এর জন্যে কিন্তু একটু পরিশ্রমটা কমে যাবে। আর বৃষ্টির পানিতে কিন্তু প্রচুর পরিমাণে গাছের প্রয়োজনীয় খাদ্য উপাদান থাকে, যার কারণে কিন্তু সারের পরিমাণটাও কিছুটা কম লাগে। ছোটোবেলায় মা খালাদের দেখতাম, মা দাদিদের, যে চৈত্র মাসের পরে যেই মানে আলুর মৌসুমটা থাকে, তারপরে যদি পাটের বীজ না বপন করতো, এক কথায় যে চৈত্র মাসটা পার হলে একটা বৃষ্টি হবে, তারপরে বীজ বপন করতো পাটের। তারপরে কিন্তু হচ্ছে দেখা যায় তাদের বাড়ির আঙিনায় আশেপাশে মানে সবজির হচ্ছে বীজ রোপণ করতো। তো এই বিষয়টাই আপনাদের সাথে আমি বোঝানোর চেষ্টা করছি, জানি না কতটুকু বোঝাতে পারলাম। আর হচ্ছে আমার কাছে কিন্তু মানে সিম্পলভাবে খুব বলার চেষ্টা করেছি, টার্মটাও একটু মানে বোঝানোর চেষ্টা করেছি যে ঠিক হচ্ছে আপনার ঝড় বৃষ্টির দিনের দিকে যদি একটু লাগাই চৈত্র মাসের শেষের দিকে, তাহলে কিন্তু খুব ভালো হয়। যেহেতু হচ্ছে আমরা ছাদে বারবার এসে পানি দিতে হয়, অনেক হচ্ছে রোদের তাপ থাকলে পানিও বেশি লাগে। এখন 2বার 3বার করে দেওয়া লাগছে, তারপরেও টব শুকিয়ে যাচ্ছে, গাছ নেতিয়ে পড়ছে। যেমন মরিচ গাছের কথাই বলি, অতিরিক্ত খরাতেও কিন্তু মরিচ ফুল ঝরে যায়, আবার অতিরিক্ত গোড়ায় পানি থাকলে মরিচ ফুল ঝরে যায়। এক্ষেত্রে কিন্তু ব্যালেন্স করাটা একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। যদি আমি 2-3বার আসি, দেখা যায় আবার হচ্ছে একটু বেশি পরিশ্রম হয়ে যায়। আবার যদি একদিন পর পর আসি, মানে আজকে দিলাম আবার কালকে দিব, তাহলে আবার দেখি গোড়াটা শুকিয়ে যায়। বিশেষ করে পুরনো যে গাছগুলি আছে এগুলি কিন্তু অনেক মানে গোড়াটা শুকিয়ে যায়। আর যেগুলি নতুন চারা গাছ সেগুলি বাড়ে, যেগুলি গরমের গাছ রোদ্রে ভালো হয় সেগুলি কিন্তু বাড়ে। তারপরও হচ্ছে একটু পরিশ্রমটা বেশি হয়, এর জন্য আপনাদেরকে বলা যে এই সময়টা গাছ না লাগালেই ভালো। আর অবশ্যই আপনারা গোড়াতে মালচিং করে দিবেন, এতে করে কিন্তু মাটির আর্দ্রতা ধরে থাকে।
পানির পরিমাণটা কিন্তু কম লাগে। আর হচ্ছে এই যে মরিচ কিংবা অন্যান্য সবজির ফুল ঝরে পড়া রোদও হতে পারে। বিশেষ করে আমরা যারা বাগানি আছি ছোট ছোট, তাদের এই মরিচের ফুল ঝরাটাই কিন্তু বিশেষ একটা মানে সমস্যা। আর এই কৌটাতে করে আমি সজনের বীজ এনেছি, যদিও এটা কয়েকদিনের আগের ভিডিও, এর জন্যে গাছ আমার কিন্তু বের হয়ে গেছে। আপনাদের কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের আমি যাদের মানে সজনে বীজ দিয়েছি কয়েকটা আপুকে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি অবস্থা। আর যদি আপনারা না লাগিয়ে থাকেন তাহলে কিন্তু লাগিয়ে ফেলবেন। তো এই যে দেখেন এই গাছটাতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মরিচ ধরে আছে। আর যে সেভাবে তেমন কিন্তু যত্ন নেওয়াই হচ্ছে না এখন, সে কারণে পাতাগুলি কিছুটা কুঁকড়ে যাচ্ছে আর ফলন আসছে না। তো হচ্ছে ভাবছি আরও কিছু মরিচ গাছ লাগাবো, যেহেতু মরিচ মোটামুটি ভালোই হচ্ছে। দেখা যায় 3টে থেকে 4টা গাছ থাকলে কাঁচামরিচে আমার ফ্যামিলিতে যতটুকু দরকার কাঁচামরিচ তা কিন্তু আর কেনা লাগবে না। তো ভাবছি পরে করব, লাগাবো। আর হচ্ছে আগে কিন্তু আমার মরিচ হতো না। আপনারা যারা অনেকেই আমার রেগুলার আমার ভিডিওগুলি দেখেন তারা জানেন যে আমি মরিচ করতে পারতাম না, এর জন্য আগে মরিচ লাগাতাম না। তো হচ্ছে লাস্টে এই 2টা গাছে কিন্তু ভালো পরিমাণেই আমার মরিচ হারভেস্ট করা হলো। আর এই যে দেখেন 8টা চিচিঙ্গা হারভেস্ট করেছি, একটা কিন্তু বীজের জন্য রেখেছি, একটা নষ্ট হয়ে গেছে মাত্র 2টা গাছে থেকে। আর ছোট ছোটও আছে চিচিঙ্গা, আর এতগুলা মরিচ। দেখা যায় যদি বাগানে 2-1টা এরকম চিচিঙ্গা গাছ থাকে তাহলে কিন্তু আর কখনো সবজি কিনে খেতে হবে না। আর আরেকটা আপনাদের সাথে টিপস শেয়ার করি, আপনারা যেই সবজিটা চাষ করবেন ছাদে সেটা যেন আর কিনে না খেতে হয়, তাহলে দেখবেন সবজি চাষের যেই মানে চাহিদাটা আগ্রহটা সেটা কিন্তু বেড়ে যাবে। কারণ আপনি ওইটা চাষ করেছেন, আপনি এটা খেতে পাচ্ছেন। যদি আরেকটা করতে পারতেন তাহলে আরেক ধরনের সবজি আপনার কেনা লাগতো না বা খেতে পারতেন, এই আর কি। আর যদি আপনি প্রত্যেকটা সবজি একটু একটু করে লাগান তাহলে কিন্তু দেখা যায় ওভাবে করে আপনার সংসারের চাহিদা পূরণ হবে না, তখন কিন্তু আগ্রহটা কিছুটা হলে কম থাকবে বা হচ্ছে চাহিদাটা ওইভাবে বাড়বে না। তো এই যে আমি ওইদিকে মাটি তৈরি করে শুকিয়ে রেখেছিলাম, আপনাদের বললাম এই সময়টা মাটি দিয়ে শুকানোর উপযুক্ত সময়, যেহেতু আমি বীজ থেকে চারা করব এই জন্যে মানে বীজগুলি রোপণ করব, এই জন্য মূলত মাটিটা শুকাতে দিয়েছিলাম। তো এখানে বীজগুলি একটু বেশি মানে শিকড় বড় বড় হয়ে গেছে, সকালে লাগালে হয়তো বা ছোটো ছোটো থাকতো। আর আপনারা কখনোই এত বড় বড় শিকড় করবেন না, যখনই দেখবেন যে বের হতে শুরু করেছে বা একটু সময় একটু বের হয়েছে ঠিক সেই মুহূর্তে আপনারা মাটিতে দিয়ে দেবেন। মাটিটা খুব ভালোভাবে আপনারা শোধন করে, এখানে যেমন আমি রোদ্রে কয়েকদিন ধরে রেখে দিয়েছি তারপরে কিন্তু লাগাচ্ছি, এভাবে করে আপনারা লাগিয়ে দিতে পারেন। আর সজনে বীজটা অবশ্যই একটু বড় পাত্রে দেওয়ার চেষ্টা করবেন প্রথম থেকে, যেহেতু এটা গভীর হয়ে শিকড় যায়, এর জন্য একটু প্রথম থেকে বড় পাত্রে দেওয়াটা ভালো। এর আগে আমার অনেকগুলি চারা নষ্ট হয়েছে আমার হচ্ছে কিছু ভুলের কারণে। তো যাই হোক, এবার দেখি কি হয়। আর এখানে আমি এটা একদম সরাসরি বড় টবে দিয়ে দিলাম সবজির সাথে, জানি না কি হবে। আর এই ঢ্যাঁড়স ছোটো ছোটো ঢ্যাঁড়সগুলি দেখছেন গাছগুলি, এখানে কিন্তু ঢ্যাঁড়স চলে এসেছিলো। তো জানি না হচ্ছে কে বা কারা ডোকাগুলি ভেঙে ফেলছে, তারপরে ঢ্যাঁড়সগুলি ছিঁড়ে ফেলছে। তো কেন যে আমার সাথে এমনটা হয় আমি জানি না, একদম বাড়তেই দিচ্ছে না এই টবটার ঢ্যাঁড়সের গাছগুলি। তো ভাবছি সরায় দেবো, সবগুলিই করে কম বেশি, তো এটাতে একটু বেশি করেছে। এই যে এইদিকেও দেখেন মাশাআল্লাহ এইসব ছোটো ছোটো গাছও কিন্তু ঢ্যাঁড়স চলে এসেছে। জানি না আমি ঢ্যাঁড়স খেতে পারবো কিনা, তবে হচ্ছে চলে এসেছে। আর এই যে এখানে এই মাটির সাথে কেউ যেন কিছু একটা মিশেছে, মানে এত পরিমাণে হার্ড হয়ে আছে কল্পনার বাইরে। আপনারা যখন সুতি কাপড়ে অ্যারোরুট কিংবা মার দেওয়া হয় যেরকম নরম থেকে মানে হার্ড হয়ে যায়, ঠিক এই ধরনের শক্ত হয়ে আছে। জানি না আমার সাথে কেন এমন করে। আর এই যে এই টবগুলি দেখছেন এত বড় বড় হচ্ছে ক্যারেটে এত মাটি আছে, তারপরে প্রত্যেক দিনই একদম শুকিয়ে কটকটা হয়ে থাকে। তো পুদিনা পাতা আজকে সেকেন্ড টাইম হারভেস্ট করছি, যদিও খুব অল্প পরিমাণে আছে, তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ যে কয়দিন খাওয়া হয় আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। আমার একটু ভুল পদ্ধতিতে ভুলভাবে লাগানোর কারণে কিন্তু পুদিনা পাতাটা ছড়ায় আছে কম। আমি যদি এক কিনারে না লাগিয়ে মাঝখানে লাগাতাম তাহলে কিন্তু দ্রুত ছড়াতো পুদিনা পাতাগুলি, তাহলে কিন্তু আমার রমজানে আর কেনা লাগতো না। তবে যেহেতু আমি এক কিনারে লাগিয়েছি তাই এক সাইড থেকে
মানে বড় হচ্ছে, একদিকে বাড়ছে আর দুই দিকে বন্ধ, দুই দিকে বাড়ছে এই আর কি। তো এখানেও কিছু ঢ্যাঁড়সের চারা আছে 2-3টা, জানি না এগুলি কি হবে। তবে আমার ছাদ বাগানের জন্য অবশ্যই দোয়া করবেন, কারণ অলওয়েজ ক্ষতি হতে থাকে। আর হ্যাঁ, আপনারাও সুযোগ পেলেই যেখানে যতটুকু সময় সুযোগ পান অবশ্যই গাছ লাগাবেন, এই আশা রাখি আপনাদের কাছে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে।